চণ্ডী দাস না কি যাই জানি না। তো মামা আমাকে যদি বলিস মামা, দেখ আমি হচ্ছি কি বল, এইখানে একটা আজকে মনে কর যে তখনকার আমার ওরা বলছিল 60,000 টাকা দামের কেসটা উঠাইছে, টাকা দিয়ে তো না না তো ওই সময়টা কথাটা বলা যেত অন্যায়। মামার আছে খুব চামার। হুম, নাতিন দাদা চেয়ার আনা, সে দেখলে পাগলা হয়ে গেছি। নাতিন না নাতি? নাতি। হ্যাঁ নাতি নাতি মেয়ে না? হ্যাঁ। হ্যাঁ, কয় এরকম ব্যাপার আমাকে বলতেছিল শ্যামলদা, আমাকে দাদা কয় কিন্তু আবার ইমন কয় দাদা ও মামাবাড়ি যাইতে চায় মেয়েটা, মামা মামা করে। হচ্ছে কি মানে মেয়েটা দাদু বাড়ি আসতে চায়, মানে কথাটা তো শিখছে মনে হয়, বড় হয়েছে আজকে আজকে প্রায় তো 11 বছর। দেখ মামা, এটা আমি তোর মামা হিসাবে ভাগ্নে হিসেবে কইছি, একটা লোক ওই তোর জামাই কিন্তু করে কিছু, যার গাড়ি চালায় ওই লোকটা হয়তো কেসে কেসে ডেটে যায়, সব জিম্বাবাড়ি ওর উকিল টুকিল ধরাই দিছে, তার কেসের টাকা ফাঁকে সব ওই লোকটাই চালায়, ওইটা একটা হ্যারেসমেন্ট, ওর গাড়ি চালায়। হ্যাঁ, ও 90 দিন 3 মাস জেল কাটছে, ওর মায়ের জেল কাটছে। হ্যাঁ, যা সাজা পাওয়ার কিন্তু পাইয়ে গেছি, কিন্তু কথাটা মনে করিস কিন্তু। তারপরেও তোর জামাই ওই লোকটার গাড়ি চালায়, এই ডাইরেক্ট এই রুট দিয়ে ওই কলকাতা যায়, ওই মমতা ব্যানার্জির মিটিংয়ে অভিষেক। তোর আমি ভিডিও দেখাবো, মানে তোর তোকে আমি ভিডিও আমি তোর দেখাবো, বুঝছিস কথা? যদি বলিস যে মামা, যদি বলিস আমাকে বলছে দাদা দেখ, একটা লোক এক জায়গায়, ওই লোকটা হচ্ছে আমার হচ্ছে ওই উমেশের জামাই আছে না, ওই যে কেসে পড়ছিল মারাত্মক রেপ কেসে, ওই উমেশের ছেলে, বড় ছেলে যেটা চাকরি করে, ওর দ্বারাই আমি, হ্যাঁ ওই জায়গায় কেসটা ওই জায়গার ছিল, আমি ওর পরে লাস্টের ডেটে যাই আবার অন্য উকিল ধরে ফিরে এলাম। ওগুলো আর বাদ দে মামা, ওগুলো ওই তোর উকিল ওই উকিল এক জায়গায়। আর এখন আমার টাকা পয়সা লাগবো না, আমার ব্যক্তিগত মেয়েটা তো বিরক্ত হয়েছে, মেয়েটা তো দিতে হবে, আমার মেয়েটার সর্বনাশ হয়ে গেছে, মেয়েটার সর্বনাশ আমি করতে পারবো না। আমার কথা আমি না না, তোর বিবেক আছে আমি জানি। একটাই জিনিস, যে মেয়েটাকে দাঁড় করে আমার মতন সমর্থ করে ছাড়তে হবে। তোর একটা কথা হচ্ছে মেয়েটার জন্য একটা কিছু আমি দেখতে চাই, মেয়েটাকে একটা আমি জিম্বা, তোরে আমি কথা দিলাম, ওই জায়গায় যে সভাপতি আছে একটা স্ট্যাম্প পেপার আমি আনবো 500 টাকা দাম, কথা বুঝিস, তার মধ্যে লেখালেখি হবে আমি মাল বলকের বাবু প্রসাদকেও সইল করাবো, কথাটা বুঝতা? ওই দায়িত্ব তুই বলিস যে আমার নাতিনটা, তুই দেখবি যে একটা নাতিনটা বিয়ে হয়েছে জিমা আমার, তোর আমি কথা দিলাম। তুই যদি বলিস একজনের দাবাইতে গেলে মামা নিজের উদরের লাগে কি তো আরো আমার কথা কি আমার মাসে আজকে দেখ মামা, আমার আজকে তোর মেয়েটা চলে গেছে তো, ওই না ব্যথাটা পাইছিস, সে কিন্তু একজন থুয়ে গেছে না, একটা থুয়ে গেছে, কিন্তু ওই নাতিন দিয়ে তোর মেয়ের 10 গুণ সুখ তো হইতে পারে, ভালোবাসা তো পাইছে, কত ভালোবাসাটাই তো ওরই তো, মেয়েটা তো তোর ওই মেয়ের ঘরেই তো, ওই নাতিনটা আজকে যদি ভালো করে তুইও না দেখবি নিয়ে তুইও বিয়ে করবি, ওই মেয়েটা আসার জন্য মামা ওই পাগল হয়ে গেছে। একটা বিবেকে আমার জন্য কেমন লাগলো মামা, বুঝছা? তোর একটাই দুঃখ আমার, কিন্তু মামা আমার ক্ষুদ্র মাথায় রাত্রি 12:30টার সময় ফোন করলো, চামেলি দরজা গোছায় না, ফোন করলো 1টার সময়, ফোন করলো চামেলি মারা গেছে, আধা ঘন্টার ভিতরে একটা লোক মারা গেল। না না, ওইটা তো মনে সন্দেহ, ওইটাও সন্দেহ হবেই, তুমি 10 মিনিটের মধ্যে কথা হইলো 10 মিনিটের পরেই মারা গেল, এটা হয় না। তাহলে এই দুঃখতে তো বাঞ্চতের ভোগাইতেছি আমি। ওর গোয়া পাংচার হয়ে গেছে, গোয়া লাভ নেই, ওর জীবনে শিক্ষা পাই গেছে, শিক্ষা পাই গেছে, বলে লাভ নেই। তুই যদি বলিস ইমন দা হচ্ছে এমন একজন লোক, তোর আমি ভিডিও